লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি কি, ধুনুচিটা দেখেছো কোথাও? আমি সন্ধে হয়েছে ধুনো দেবো, ধুনুচিটা কোথাও পাচ্ছি না। আচ্ছা, সাক্ষ্যকে নিয়ে গেছে গো ধুনুচি? ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। রুদ্রদা, তুমি সবার জন্য কি খাবার এনেছো গো? মাংস এনেছি। সবাই মিলে একসঙ্গে খাবো, তাই সবার জন্যই নিয়ে এসেছি। আমিও না তাই ভাবছিলাম, তুমি হয়তো মাংসই আনবে। আসলে আমি এখন নিরামিষ খাচ্ছি, সেটাই সবাইকে বলার ছিল। ভালো কথা। বলছি যে আমার খাবারের সাথে যাতে আমিষের ছোঁয়া না লাগে, কেমন? ওটা একটু তোমরা প্লিজ দেখে নিও। আর আমি এখন ঘরে যাচ্ছি, আমাকে জব করতে হবে। তোষা, এসব কি বলছো তুমি? তুমি তো সারা জীবন এসব করতে না, কেন কেন করছো এসব? আমার ইচ্ছে করতে পারে না। মানে এই পুজো আচ্ছা, নিয়ম কানুন এসব আমিও পালন করব, আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না নাকি? আর আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি, ব্যাস, আর তো কিছু না। কেউ কিছু বুঝতে পারছো কি হলো ব্যাপারটা? আমার না ঘটনাটা কিন্তু অস্বাভাবিক লাগছে। শুনো, আমিও কিন্তু মিঠাই রানীর সাথে এই ক্ষেত্রে একমত। অদ্ভুত বিহেভ করছে না টেস, মানে ও কিন্তু এতটা রিলিজিয়াস ছিল না কখনো। সিদ্ধার্থ, সব ব্যাপারে অকারণ কেন এত সন্দেহ করো বলো তো? দেখো, মনের অবস্থা তো ভালো নেই তোর, সার সেটা তো বুঝবে। একদম ঠিক কথা। ও যদি একটু ঠাকুরের চিন্তা করে শান্তি পায় তো পাক না। না দিদিরা, আমারও না ব্যাপারটা কেমন যেন অস্বস্তি হচ্ছে। আরে বাবা, তোরা সব ব্যাপারে এত বেশি টেনশন করিস না। তোর সাথে যা করছে ওকে করতে দে না, ওকে একটু নিজের মতো থাকতে দে। আর পুলিশ বাবু যখন নিজে আমাদের সবার জন্য খাবার এনেছে, তখন আজকে আমরা সবাই একসঙ্গে বসে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর মিঠাই, তুমি শুধু দেখে নিও যে এসবের ছোঁয়া যেন তোর সাথে খাওয়ানো না লাগে। এবারে দিঘায় একটা ফ্রড গ্যাংয়ের নিউজ এসেছে। এই ফ্রড গ্যাংরা নাকি জালিয়াতি করছে নানাভাবে, কখনো ফেক কোম্পানি ক্রিয়েট করে, কখনো নকল সাধু বাবা সেজে, কিন্তু জালিয়াতি করছে। শোন, আমি আমার ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন নিচ্ছি, তুই তোর ডিপার্টমেন্ট থেকে একটু দেখ। ঠিক আছে, কাল অফিসে গিয়ে দিচ্ছি। জয় বাবু। ও ভাই রুদ্র, বল কি এত গল্প করছো? কফি খাবে তো? কফি। থ্যাংক ইউ। আমার না একটা কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বড় যা কোনো একটা কিছুর মধ্যে ফেঁসে গেছে, বড় ঝামেলায় পড়েছে। আমি তো নিজে মুখে বলতে পারবো না, বললেই বড় যা রাগ করবে। তুমি একবার কথা বলে দেখবে। সবাইকে নিয়ে ভাবার অভ্যাসটা যায়নি মেয়েটার, রক্তে আছে। সব ভুলে যাবে, তো এটা কখনো ভুলবে না। প্রবাবলি এই কারণেই এত ভালোবাসি আমি মিঠাইকে। মিঠাই, অফিসে বেরোলাম, রাত্রিবেলা কিন্তু ফিরবো না। হ্যাঁ, আমি একটু পরে মিষ্টির কারখানায় যাব। বড়টা চলে গেছেন? ঠিক আছে, কোনো প্রয়োজন পড়লে ফোন করে নিও।
জিসাস ক্রাইস্ট, দিস ইজ ইম্পসিবল। কালকে সন্ধ্যাবেলা ধুনো দিচ্ছিল, সব রিলিজিয়াস নর্মস ফলো করতে লেগেছে, আর আজকে তো লিমিট ক্রস করে গেছে। এখানে আসনে বসে মাটিতে ভাত খাচ্ছে। What's wrong with her? Hey, Tess? কিছু বলছিলি তো তুই? কি বলছিস? আসলে আমি না খেতে খেতে কথা বলতে পারতাম না, বারণ আছে। বারণ? এই যে এই বারণটা কে বারণ করেছে? ওমা, যেই বারণ করুক না কেন, বারণটা আমি পালন করছি, তাতে কোনো প্রবলেম হচ্ছে কি? অফকোর্স প্রবলেম হচ্ছে। দেখ টেস্ট, রাজীব দা দিদি বলছিল যে তুই সন্ধ্যাবেলা যে রিলিজিয়াস নর্মসগুলো ফলো করছিলিস সেটা তোর মন মেজাজ ভালো নেই বলে ফলো করছিলিস। দেখ অনেস্টলি স্পিকিং আমার সেটা ডাইজেস্ট করতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি সামহাও মেনে নিয়েছি। কিন্তু এখন না তোকে দেখে সত্যি মনে হচ্ছে তোর কোনো একটা মেন্টাল প্রবলেম হচ্ছে। মানে মানে তুই হঠাৎ মাটিতে বসে আসন পেতে ভাত খাচ্ছিস সেখানে, মানে এগুলো কখনো তোকে আগে করতে দেখিনি তো, তাই ব্যাপারটা খুব উইয়ার্ড লাগছে। একবার ভেবে দেখ। দেখ আমরা সবাই এই বাড়িতে বড় হয়েছি, মানে অনেকজনকেই রিলিজিয়াস নর্মস ফলো করতে দেখেছি, কিন্তু ট্রাস্ট মি থাম্মিও কখনো এত কিছু করেনি, কিন্তু তাই মানে সবটাই একটু উইয়ার্ড লাগছে, বুঝলি তো? টেস বলছি, দেখ আমার না মনে হচ্ছে তুই একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলছিস। তুই একটা কাজ করবি, তুই একবার ডক্টর ব্যানার্জি মানে রোহিতের সাথে একবার কনসাল্ট কর না। মেবি ইউল ফিল বেটার, হি ক্যান হেল্প ইউ, নেভার নো। মানে ওই আর কি। হয়ে গেছে? হ্যাঁ, তুই তোর বউ দুজন মিলে না আমাকে জ্ঞান দেওয়াটা প্লিজ বন্ধ করবি রে। কাজে বেরোচ্ছিল তো বেরো না, আমাকে নিয়ে মাথা ঘামাস না। না 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 না, দাঁড়া। মাথা ঘামাস না মানে কি? দেখ আমার কি মনে হচ্ছে বলতো, তোর দেখ আমার মনে হচ্ছে তোর একটা মেন্টাল প্রবলেম আছে। ইনফ্যাক্ট মিঠাইরও সেটাই মনে হচ্ছে যে তুই একটা বিপদে। আর মনে হচ্ছে মিঠাইয়ের মনে না 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 না, মানে আমি কথাটা ওইভাবে মিন করতে চাইনি আমি এইভাবে মিন করতে। তুই বলবি, তুই বলার চান্স পাবি। একবার আমাকে বলতে দে প্লিজ। বলতে তো মানে কিভাবে বলবো, মানে দেখ মানে মিঠাইর তো একটা সিক্স সেন্স কাজ করে, তাই না? তো মানে আমরা সবাই জানি সেটা বাড়িতে, এটাই তোকে বোঝানোর চেষ্টা করছি। দেখ আমার মনে হচ্ছে যে তোর কোনো একটা প্রবলেম হচ্ছে, মানে ইউ ক্যান ওভারকাম ইট। মানে জ্ঞান নেওয়ার মোডে আমি নেই, প্লিজ সিড, প্লিজ আর ঝামেলা বাড়াস না। This is impossible. সব বিরাট কাণ্ড কারখানা হচ্ছে। ওখানে বসে ভাত খাচ্ছিল। না, সন্ধ্যার সাথে কথা বলতে হবে। সন্ধ্যায় টেস্টকে ডক্টর ব্যানার্জির কাছে নিয়ে যাবে, দরকার পড়ে জোর করে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যেতেই হবে। Oh God, একটা কাণ্ড ঘটে এই বাড়িতে। সিরিয়াসলি আনবেয়ারেবল। মাথায় 10 রকমের টেনশন নিয়ে এখন অফিসে গিয়ে কিভাবে ফ্রড গ্যাংয়ের ইনফরমেশন বার করব। নো সিট জাস্ট ফোকাস, ইউ নিড টু ফোকাস। হ্যাঁ বর্দা,
হ্যাঁ হ্যাঁ, আমি মিষ্টির কারখানায় ঠিক পৌঁছে যাব, আপনি চিন্তা করবেন না। হাসপাতালের অর্ডার ঠিক সময় মতো পৌঁছে যাবে কাল। হ্যাঁ, ছাড়ছি। একটু জল নিয়ে নি না। না না, একদমই দেরি হবে না। এই তো আমি জাস্ট বেরোচ্ছি। না, বাড়িতে কেউই জানে না, চিন্তা করবেন না, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি, দেরি হবে না। মিঠাই, তুমি এখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কি করছো? স্পাইং করছো নাকি, মানে নজরদারি করছো? বড়জা, আমি নজরদারি করার কে? আমি ইদানিং কিছু বললেই তুমি বড় রেগে যাও, কিন্তু আমি একটা কথা না জিজ্ঞাসা করে পারছি না বড়জা। তুমি এত রাত্রিবেলা ব্যাগ গুছিয়ে কোথায় চলে যাচ্ছ বলতে জানেন? শোনো মিঠাই, আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না, ঠিক আছে? বড়জা, আমি তো কৈফিয়ত চাইনি গো তোমার কাছে। আমি শুধু বলছি তুমি এত রাত্রিবেলা কোথায় যাচ্ছ, এটা বলে দিলেই তো হয়ে যায়। ডিসকাস্টিং। আমি না বুঝতে পারছি না তুমি তোমার বর দুজন মিলে কেন আমার উপর নজরদারি করছো। দেখো, আমি একজন অ্যাডাল্ট আর দায়িত্বশীল মানুষ, দায়িত্বশীল পদে কাজও করি। আমি নিজেরটা নিজে ঠিক বুঝে নেব। বড়জা, তুমি দুদিন আগে অব্দি তো এরকম কথা বলতে না। এই পরিবারের লোকজন তোমার কত আপন ছিল, তাহলে হঠাৎ আমাদের সবাইকে এরকম দূরে কেন ঠেলে দিচ্ছ বড়জা? বড়জা বলো না, কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছি সেটা কাউকে বলবো না, আমি বলতে তো পারবোও না। ত্রিশূল বাবার বারণ আছে, আর আমি বললে তো কেউ আমাকে যেতেও দেবে না ত্রিশূল বাবার আখড়ায়। আমাকে মা হতেই হবে। কি গো বড়জা, বলবে না কোথায় যাচ্ছ? আমার একটা আর্জেন্ট কাজ আছে মিঠাই, 2-3 দিনের জন্য কলকাতার বাইরে থাকতে হবে আমাকে। আমি মমের ওখানে থাকবো আজকের রাতটা। সমো তো বাড়িতে নেই, ও কাজে গেছে, আজকে রাতে বাড়িতে ফিরবে না। মমও দেশে নেই, তাই আমি মমের ওখানে গিয়ে একটু আলাদা টাইম স্পেন্ড করতে চাই। আমার ভালো। আশা করি তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো মিঠাই। এবার আমি নিশ্চয়ই আসতে পারি। কি বলে গেল? বড়দা বাড়ি নেই বলে এখানে থাকতে ইচ্ছে করছে না। মায়ের বাড়িতে একা একা থাকতে ভালো লাগবে? সেখানে তো কেউ নেই। আবার বললো 2 দিনের জন্য কোথাও একটা যাবে, তাহলে তার আগে মায়ের বাড়িতে থাকছে। আচ্ছা, জিনিসপত্র জামা কাপড় তো সব এখানে রাখা, তাহলে কি যাওয়ার আগে এখান থেকে সব নিয়ে যাবে? কারণ যে ব্যাগটা নিয়েছে সেই ব্যাগে তো 2-3 দিনের জামা কাপড় নেওয়ার মতো জায়গা নেই। কেমন অদ্ভুত লাগছে আমার। আচ্ছা, আমি উৎসাহকে বলেছিলাম তো কথা বলতে, কোনো কথা বলেছে এত? উপায় বড়জার মাথা ঠিক নেই। না না, আমার ব্যাপারটা সুবিধা লাগছে না। আমাকে একবার দেখতে হবে বড়জা কোথায় গেল। আমাকে একবার দেখতে হবে। এই তো দাদা, দাদা, ওই একটা সাদা গাড়ি আছে, ওই গাড়িটা পিছনে চলুন তো। এদিকে বড়জার মায়ের বাড়ি।
বেশ অনেক দূর চলে এলাম তো। হ্যাঁ ভৈরব মহারাজ, বলছিলাম যে আমি গেলেই ত্রিশূল বাবার সঙ্গে দেখা হবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 আমি সব নিয়ে আসছি, যা যা বলেছেন সব। না না, বাড়িতে যজ্ঞের কথা কাউকে জানাইনি, কোনো চিন্তা করবেন না। এই তো আমি তো প্রায় চলেই এসছি, আমি আসছি চলেই এসছি প্রায়। হ্যাঁ 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 কি বলছেন? আমি গেলে অন্য আখড়ায় যাবেন? আমার জন্য শুধু যজ্ঞ করবেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি, হ্যাঁ রাখছি। হ্যাঁ দাঁড়ান। দাদা আপনি দাঁড়ান, আমি আসছি। কোথায় গেল? ওর সাথে এদিকে এলো, কোথায় গেল? ও বললো মায়ের বাড়ি যাচ্ছে। আচ্ছা শীতলা দিদি বলছিল ওর মা খুব বড় লোক, খুব কায়দা কানুন, তাহলে এরকম জায়গায় থাকেন? না আর এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, সময় চলে যাচ্ছে, রাতভর জেগে আমাকে মিষ্টি তৈরি করতে হবে। আমি বরং কালকে সকালে উঠছে ওকে ঘটনাটা বলবো, এখন আমাকে যেতে হবে। কি জানি, হয়তো আমি ভেবে ফেলছি বেশি। বাবা বড্ড ক্লান্ত লাগছে আমার। কাল রাতে এই অর্ডারের চক্করে তো বরজার ব্যাপারটা উৎসবকে জানানোই হলো না। না আজকে একবার ওই বরজার মায়ের বাড়িতে গিয়ে দেখতে হবে বরজা ওখানে ঠিক আছে কিনা। বাবা, মিঠাই রানী নিজে ফোন করছে, বলছি সারা রাত ধরে মিষ্টি বানিয়েছো, অর্ডার বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়ে গেছে। তুমি বসো না, বসো, আমি জল নিয়ে আসছি। এই নাও জল। বলছি চা খাবে না কফি? বাবা, এই যত্নটা যে মিঠাই রানী এতদিন ভোলেনি, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। আচ্ছা বলছি, তুমি তো দোকানে চা ডিম টোস্ট খেলে না, আমি বরং কিচেনে গিয়ে তোমার জন্য একটু ভালো করে চা বানিয়ে নিচ্ছি। ওকে যাবো। বলছি কি একটা কথা ছিল, কাল রাতে বরজা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে কি? এই অবস্থায় কোথায় গেছে? ও নিজের মধ্যে নেই মিঠাই, এই অবস্থায় কি করছে? যাবো, আমি জিজ্ঞাসা করেছিলাম কোথায় যাচ্ছে, ও বললো ওর মায়ের বাড়িতে যাচ্ছে, সেখান থেকে কলকাতার বাইরে 2-3 দিনের জন্য কোথাও যাবে। আমি না তারপর পিছন গিয়েছিলাম, আমার ঠিক ভালো লাগেনি ব্যাপারটা, কিন্তু আমার তো মনে নেই বড়জার মায়ের বাড়ি কোথায়, তাই বুঝতে পারিনি ও ঠিক পৌঁছালো কিনা। ফোন, বাবা ফোন ধরছে না, ফোনটাও বন্ধ। আমি অ্যাকচুয়ালি একটা কেস নিয়ে সারা রাত খুব বিজি ছিলাম, অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারিনি। এখন বাড়ি এসে দেখি এই কাণ্ড, ভাল লাগছে না আমার আর।
এই মিঠাই বলছি, তুমি এক কাজ করো, বাচ্চাদের ওঠার সময় হয়ে গেছে, তুমি উপরে যাও, ওদেরকে স্কুলের জন্য রেডি করে, একটু পরে স্কুলের জন্য বেরোতে হবে। আমারও এই দিকটা সামলে নিচ্ছি। আমি না এক কাজ করি, আমি রুডিকে ফোন করে বলি একবার টেস্টদের বাড়িতে যেতে, ওই টেস্টদের বাড়ির কাছে থাকে। শোনো, বলছি বড়জার না সত্যি খুব অস্থির অবস্থা। তুমি বড়দাকে কিন্তু এখন কিছু জানিও না। হ্যাঁ, বড়দা হাসপাতালে অর্ডার নিয়ে ব্যস্ত আছে, এখন কিছু জানিও না। আমি 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 দেখছি, বাচ্চাদের দেখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রুডি, শোন না, বলছি তুই একবার একটু রেবতী আন্টির বাড়িতে যেতে পারবি প্লিজ? আরে একটা বড় ঝামেলা হয়ে গেছে। সেট সেট তোরসা তো রেবতী আন্টির বাড়িতে নেই। ওয়াচম্যান তো বললো অনেকদিন হলো যে তোরসা বাড়িতে যায়নি, আর রেবতী আন্টি তো বিদেশে। কি বলছিস, কি গেল কোথায় তাহলে? না, তোরসাদি মিঠাইকে কি বলে গেছে, রেবতী আন্টির কাছে যাচ্ছে। হ্যাঁ, আমার না মনে হচ্ছে টেস্টকে ইমিডিয়েটলি ডক্টর ব্যানার্জির কাছে একবার পাঠাতে হবে। শি ইজ লুজিং মেন্টাল স্টেবিলিটি। ইনফ্যাক্ট মিঠাইও কালকে ওকে অনেকক্ষণ ফলো করেছে, কিন্তু যেহেতু মিঠাইয়ের কিছুই মনে নেই, কিছু বুঝতেও পারেনি। সেটা একটা কাজ করতো, মিঠাইকে ডাক, আমি এখনই মিঠাইকে নিয়ে বের হচ্ছে। কোথায়? মিঠাই যতদূর গেছিল সেই অবধি, দেখি মিঠাই কোন কোন জায়গায় গেছিল তোরসার পেছন পেছন। আর তোমরা বাকির একটা কাজ করো না, একটু বাড়িটা ভালো করে খুঁজে দেখো, তোরসা কোথায় গেছে বা কোথায় যেতে পারে, সেরকম কিছু ক্লু পেলে আমাকে জানিও। কি শুকনো বিপদ বলো তো, কি হলোটা কি তোর স্যার? মানছি ওর মনটা ভালো নেই, তাই বলে। আচ্ছা গিন্নি, বলছি কোনো বিপদ আপদ হলো না তো? নিশ্চয়ই হয়েছে জিজু। চলো তো আমরা তোরসাদির ঘরটা একবার খুঁজে দেখি, চলো। নিপা, একটু মিঠাইকে ডেকে আন। হ্যাঁ, ডাকছি। রুডি, তুই এক কাজ কর, তুই বরং মিঠাইকে নিয়ে এগো, আমি তো স্নান করে আসছি। আচ্ছা কি বলতো, খুব আনফ্রেশ লাগছে। কাল সারা রাত ধরে ওই ফ্রড গ্যাংয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট কিছু ইনফরমেশন কালেক্ট করেওছি, সেগুলো আমি বরং তোর সাথে শেয়ার করছি, বুঝলি তো? সবার আগে টেস্টকে পেয়ে নি, জানিস? এটা যে কোথায় গেল, কি করছে, কিছুই বুঝতে পারছি না।